একদিকে ইসরায়েলের মাঠে মিসাইল ঝড়, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাকযুদ্ধ। কোনো ক্ষেত্রে ছাড় দিতে নারাজ ইরান। চলমান এই হামলা পাল্টা হামলায় থেমে নেই কোনো পক্ষই। এবার বন্ধু রাষ্ট্রকে পূর্ণ সমর্থন দিতে ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সেই বরাতে বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েল জানায়, বিষয়টি সম্পর্কে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে ব্লুমবার্গ। সূত্রগুলো সম্ভাব্য হামলার দিনক্ষণও জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহ শেষে হামলার সম্ভাবনা রয়েছে, তবে পরিস্থিতি পরিবর্তনশীল এবং এখনো পরিবর্তন হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে অনুমোদন দিলেও এখনো চূড়ান্ত নির্দেশ দেননি। হোয়াইট হাউস ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা অপেক্ষা করতে চান। তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে কিনা সেটাই তিনি আগে দেখতে চান। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, হয়তো তারও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত আসবে। বিশ্লেষকদের ধারণা, ইরানের সুসজ্জিত পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে ফোর্ডো সমৃদ্ধকরণ কেন্দ্র হতে পারে সম্ভাব্য লক্ষ্যবস্তু। পাহাড়ের নিচে অবস্থিত এই স্থাপনাটি এতটাই সুরক্ষিত যে সাধারণ বোমা দিয়ে এর ক্ষতি করা কঠিন। এটি ধ্বংস করতে বিশেষ বাংকার বাস্টার বোমার প্রয়োজন হবে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি যাতে কারো কাছে মাথা নত করবে না। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসনের ফল হবে ভয়াবহ ও অপূরণীয়।